বাঁকুড়ার ওন্দা থানার নাকাইজুড়িতে বিজেপির সোশ্যাল মিডিয়া কার্যকর্তা তাপস বারিকের ওপর ভয়াবহ হামলার অভিযোগ শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। কর্মী সম্মেলন শেষে বাড়ি ফেরার পর রাত আনুমানিক 2:30 নাগাদ তাপস বারিকের বাড়িতে হানা দেয় তৃণমূলী দুষ্কৃতীরা। ঘরের ভেতরে থাকা তাপস বারিক ও তার বাবা মাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। গ্রামবাসীদের তৎপরতায় তাদের প্রাণ বাঁচে। ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ নাকাইজুড়ি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান বিধায়ক ও দলীয় কর্মীরা। আমাদের ভারতীয় জনতা পার্টির একজন শক্তি কেন্দ্রের প্রমুখ তথা সোশ্যাল মিডিয়ার কো ইনচার্জ, তার বাড়িতে দুষ্কৃতিকারীরা যেভাবে হামলা নয়, মা বাবা এবং ছেলেকে পুড়ি মেরে দেওয়ার জন্য যে চক্রান্ত, প্রথমে তার দোকান গেছে, দোকানে যে লুটতরাজ চালিয়েছে, সে 1,10,000 টাকা সিএসপি থেকে লোন নিয়েছে, সে সিএসপি কাজ করে এবং সাধারণ মানুষকে যে ডাক্তারি পরিষেবা সেটা কোক ডাক্তার হিসাবে উনি দেন পরিষেবা। মাঝে মাঝে ওই দোকানে শুয়েন, কিন্তু গতকাল ওনার খুব ভাগ্য ভালো, উনি ওইখানে না শুয়ে বাড়িতে বাবা মার কাছে শুয়েছিলেন। রাত্রেবেলায় দুষ্কৃতকারীরা এই দোকানপাট লুট করার পরে ওই বাড়িতে যে উনি সংযোগ করে এবং পেট্রোলের জায়গাও পড়ে আছে এবং যেটা মশালও পড়ে আছে, সেইভাবে ঘরকে পুরো জ্বালিয়ে দেয় এবং ওই আমাদের সরকারি সাহায্য নিয়ে গ্রামের লোকরা যেমন মিনি সাবমার্শাল চালিয়ে জল দিয়ে করেছে, তেমনি ফায়ার ব্রিগেডেরও গাড়ি এসেছিল, তারা নেমেছে। তৃণমূলের দুষ্কৃতিকারীরা আমার প্রশ্ন প্রশাসনের কাছে, এইখানে ফাঁড়িতে বিক্ষোভ যে পুলিশ সামনে 3 কিলোমিটার দূরে এবং সামনেই সমস্ত সিসি ক্যামেরা লাগানো আছে, অবিলম্বে পুলিশ এদিকে গ্রেপ্তার করুক এবং দোষীদের সাজা হোক, এইটাই আমাদের আবেদন।